শহরের ঐতিহ্যবাহী অ্যাম্বাসাডার ট্যাক্সি এবার নতুন পরিচয়ে ফিরতে চলেছে। এক গবেষক ও প্রকৌশলীরা পুরনো অ্যাম্বাসাডার গাড়িকে বৈদ্যুতিক যানবাহনে রূপান্তর করার অভিনব উদ্যোগ নিয়েছেন, যা পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই প্রকল্পে একটি পুরনো ডিজেল চালিত অ্যাম্বাসাডার গাড়িকে সম্পূর্ণভাবে রেট্রোফিট করে ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়িতে পরিণত করা হয়েছে। এতে ব্যবহৃত হয়েছে আধুনিক লিথিয়াম আয়ন ব্যাটারি, উন্নত মোটর ও স্মার্ট কন্ট্রোল সিস্টেম, যা কম খরচে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে সম্ভব। গবেষকদের মতে, কলকাতার রাস্তায় এখনও বহু পুরনো অ্যাম্বাসাডার ট্যাক্সি চলাচল করে। এই রেট্রোফিট প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সেগুলি বাতিল না করে পরিবেশ বান্ধব ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা সম্ভব। ফলে একদিকে যেমন দূষণ কমবে, অন্যদিকে ট্যাক্সি মালিকদের আর্থিক ক্ষতিও কম হবে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সফল হলে রাজ্য জুড়ে পুরনো যানবাহনগুলিকে ইলেকট্রিক রূপে পরিবর্তনের পথ সুগম হবে। এতে কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমবে এবং শহরের বায়ু দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশবিদদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি শুধুমাত্র প্রযুক্তিগত উদ্ভাবন নয়, বরং টেকসই নগর পরিবহনের দিকে একটি বাস্তবসম্মত পদক্ষেপ। রাজ্য সরকারের তরফে এই ধরনের প্রকল্পে আগ্রহ দেখানো হয়েছে বলে সূত্রের খবর। ভবিষ্যতে সরকারি সহায়তা ও বেসরকারি বিনিয়োগ এলে এই প্রযুক্তি বৃহত্তর পরিসরে প্রয়োগ করা সম্ভব হতে পারে। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ পুরনো ঐতিহ্যকে ধরে রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিবেশ রক্ষায় এক অনন্য উদাহরণ তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।